আর ব্যাপারটা খুব দারুণ। নাইস কোয়েশ্চেন ভাই, থ্যাংক ইউ ভাই। আসলে বাংলাদেশের সংস্কৃতিটা এমন, ধরেন আমরা এত পরিমাণ ইশতেহার শুনেছি দীর্ঘ বছরে, যতটুকু বয়স হয়েছে এর মধ্যে এতগুলো নির্বাচনে এত ইশতেহার দেখেছি। আমার কাছে ইশতেহার মনে হয়, ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, যা আসলে বাস্তবায়ন হয় না। বাস্তবে ওইটা আসলে কেউ সফল করে না, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমি আসলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আপনারা তো আমাদের ভাই বন্ধু, এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য যেহেতু লড়াইটা করতে নামছি, তো আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইশতেহার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না। আমি কোনো ইশতেহার দিব না। তবে আমি আপনাদেরকে কর্মপরিকল্পনা দেব, এবং কর্মপরিকল্পনা আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। এবং আগামী 2 দিনের মধ্যেই, আগামী 10 দিনে আমি যদি এজিএস হই, তাহলে 10 দিনে কি করব সেটা গণশুনানির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানবো। 1 মাসে কি করব সেটা আপনাদেরকে জানাবো। 100 দিনে কি করব সেটা আপনাদের সবাইকে গণশুনানির মাধ্যমে জানাবো। এবং আপনারা আমাদেরকে ট্র্যাক করবেন। ওই যে আমার লেজুরটা আপনাদের কাছে দিচ্ছি, আপনারা লেজুরটা ধরে রাখবেন যে তুমি আমাদের ম্যান্ডেট নিয়ে নামছিল, আমরা তোমাকে সমর্থন দিছি, তুমি আমাদের কর্মী, তুমি বলছো, কথা দিচ্ছ, তাহলে তোমার লেজুর কিন্তু আমাদের হাতে। এই কথা যাতে আপনি বলতে পারেন, সেই জন্য যা কিছু করবো আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। যত রকম সিদ্ধান্ত নেব সব আপনাদের সাথে নিয়েই করবো, যা কিছু হোক। একা এসেছি, দল নাই বল নাই, কিন্তু মাথা রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সাধারণ শিক্ষার্থী বা অসাধারণ শিক্ষার্থীর বাইনারির মধ্যে আমি ফেলতে আসি নাই। আমরা সবাই শিক্ষার্থী, মানে সবাই শিক্ষার্থী। সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ম্যান্ডেট নিয়ে, এই কথা নিয়ে, এইটুকু স্বপ্ন বা অঙ্গীকার নিয়ে আসলে আসা, এইটুকু চিন্তাভাবনা স্বচ্ছতার জায়গা থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি। আসলে আমাদের ঠোঁটে মধু নাই, আমরা মিষ্টি মিষ্টি কথা বলতে পারছি না, আমরা হাসি দিয়ে কথা বলতে পারছি না, কারণ আমরা এত পরিমাণ, মানে স্বৈরাচারের সময় থেকে এত পরিমাণ মানে ফাইট করতে হয়েছে, এত পরিমাণ লড়াই করতে হয়েছে, মানে তর্ক করতে করতে আমাদের মুখটা না কর্কশ হয়ে গেছে। যদি আমাদের কাছে আপনাদের মনে হয় যে কর্কশ ভাষায় কথা বলছি, ক্ষমা প্রার্থনা করছি। তবে কিভাবে কথা বললে আপনাদের কথাগুলো, আপনাদের ম্যান্ডেটটা আমার হাতে দেবেন বা আপনাদের সমস্যাগুলো আমার কাছে বলবেন, এটা যদি কাইন্ডলি একটু বলেন, আমার মনে হয় আমি সেগুলো উইলিংলি, বিশ্বাস করেন, মুখে ভাষাগুলো কর্কশ হতে পারে, কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না, সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ। প্লিজ ভাইয়া। প্রচারণার বিশেষ মাধ্যম আসলে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, বা অতিরঞ্জিত কোনো কিছু আসলে করতে চাচ্ছি না। এখন আমি, ধরেন, আমার পিছনে কেউ টাকা ঢালবে না, আমার কোনো দল নাই, আপনারা সবাই জানেন। আর আমি, কেউ যদি টাকা ঢালতে আসে সেগুলো হয়তো নিব না, কারণ আমি কমিটেড। অনেকে এখন পর্যন্ত অনেকে প্রপোজাল দিয়েছে, কিন্তু কথা হচ্ছে, মনে রাখতে হবে আপনাদেরকে, যদি আমি তাদের কাছ থেকে টাকাটা নেই, তারা কিন্তু কোনো না কোনোভাবে একদিন আমার কাছ থেকে এমন কোনো সুবিধা চাইবে যে সুবিধাটা আমার এথিক্সের সাথে ক্ল্যাশ করবে। সো সেই জন্য আমি আসলে কারো কাছ থেকে ওই সুবিধাটা নিতে চাচ্ছি না। এবং আপনারা, এখন কথা হচ্ছে, ধরেন মহিউদ্দিন রানী, আপনারা আমাকে চেনেন, আমার নাম মহিউদ্দিন রানী, আপনারা জানেন। এখন কথা হচ্ছে আমার কতটুকু সক্ষমতা, কতটুকু, আমার অনেক দায় আছে, অনেক ভুল আছে, অনেক অনেক অসফলতাও আছে। সেগুলো যদি একটু বিবেচনা রাখেন এবং বিবেচনায় রেখে আপনারা যদি একটু সবাই এগিয়ে আসেন, যদি একটু পরামর্শ দেন, আমার মনে হয়, আমি বিশ্বাস রাখি, মানে ওই ইচ্ছাশক্তি আমার আছে, ওই উদ্যমটা আমার আছে। আমরা সবাই মিলে চেষ্টা করলে এই প্রশাসনের কাছ থেকে আমাদের যত রকম অধিকার আছে আমরা সেটা আদায় করে নিতে পারবো, এটুক গ্যারান্টির সাথে বলতে পারি। পরিচিতি না, আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার শক্তি। জি ভাই।